বাবা, বাড়ির ব্যাপারে এবার সিরিয়াসলি আমাদের কিছু একটা ভাবতে হবে। মানে বাড়ি আবার এখন কি করলো? সে তো মাস্টারের কাছে পড়ছে, সে তো ভালোই করছে। আজ তো অন্তত কোনো ঝামেলা করেনি। এই শুভ, কি করেছে রে পারি আবার? তুই তো ওপর থেকে নামলি, নিশ্চয়ই ছোট বড় কোনো কথা শুনিয়েছে। বল না রে, কি করেছে? আচ্ছা, বাড়ির কথায় ওর কি গায়ে ফসকা পড়েছে? তুমিও পারো মা। इसका आपने लिखा अच्छा। দেখতে তো শুভ, তোর সব ব্যাপারে কেন স্পেশালিটি? আমাদের বেলায় দুধ চা আর তোর বেলায় লিকার চা। এই জন্যই তো বয়সে ছোট হলো তোকে আমি সমীহ করে চলি। দাদা, আমি কিন্তু এখানে তামাশা করতে আসিনি। হ্যাঁ, সে তো জানি, তামাশা আর তুই। কি আশ্চর্য, ওকে কথাটা বলতে দাও না আগে। কি হয়েছে ঠাকুরপো? বৌদি, বাড়িকে এ বাড়িতে এভাবে রাখা যাবে না। হঠাৎ না মানে বাড়িকে এখানে রাখলে বাড়ি তো লেখাপড়া কিছু হবে না, কিছু শেখেও নি। শুধু শুধু মাস্টার রেখে লাভটা কি? মাস্টার পারিকে শুধু লেখাপড়া শেখাতে আসে না, সেটা তুমি জানো না তা তো নয়। ওকে তো একই অমূর্ত ছাড়া আর কেউ সামলাতেও পারে না। তুমি চুপ করো, আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন কিন্তু চাইনি। হঠাৎ অমর্ত্যই বা কি দোষ করলো সেটাও তো আমাদের জানতে হবে ঠাকুরপো। তোমাদের চোখ কান খোলা রাখলে দেখতেও পেতে, জানতেও পারতে। ও শুভ, কি মাথা মুন্ডু বলছিস, কিছুই তো বুঝতে পারছি না রে বাবা, খোলসা করে বল না। মাস্টার কি করেছে? বাড়ি অমর্ত্যর সঙ্গে যেভাবে মেলামেশা করে, অমর্ত্যকে যেভাবে অ্যালাউ করে, কত দূর পর্যন্ত অ্যালাউ করে। শুভ, অমর্ত্যকে আমি আজ 15 বছর ধরে চিনি। ও সম্পর্কে একটা বাজে কথা বলিস না। আমি জানি দাদা, এ বাড়িতে আমার ওপিনিয়ন চলবে না। নিজের বোন তো, দাদা হয়ে নিজের চোখে দেখে সেটা মেনে নিতে পারি না, তাই ইম্পালসিভ হয়ে বলে ফেলেছি। সরি। সারা পৃথিবী জুড়ে এত বদল হলো, কিন্তু তোমার চোখ দুটোর আর বদল হলো না শুভ। এ দুঃখ আমার আর গেল না। তা না হলে তুমি ভূত ভগবান সব এক করে ফেলো। বাবা, বলো। বাবা, কিছু কিছু জিনিস দেখতে ভীষণ অশোভন লাগে। একই পরিবারের সদস্য হয়ে সেটা বলার অধিকারটুকু যদি না থাকে। মেস্তা, রাঙাদি এখনো বেঁচে আছে, আর জড় পদার্থে পরিণত হয়ে যেতে যেতেও একটু একটু করে আবার মানুষের মতো পাচ্ছে। সে সবই কিন্তু অমর্ত্যতার জন্যে। তুমি নিশ্চয়ই এত তাড়াতাড়ি
পুরোনো কথাগুলো ভুলে যাওনি। ডাক্তার তো আমাদের সকলের মুখের ওপর বলেই দিয়েছিল যে এইভাবে একটু একটু করে একদিন অমর্ত্যতা কিন্তু তখন চ্যালেঞ্জটা নিয়েছিল। এইখানে এ কি? এটা তো ড্রাইভারকে বলাই হয়নি উল্টো দিকের রাস্তায় যাওয়ার কথা। তাহলে তাহলে এখন চলো। যখন যাওয়াই হয়নি তখন আমি কোথায় থাকবো? আপাতত আমি যে গেস্ট হাউসে আছি তুমি সেখানেই থাকবে। কবে যাব? কাল? ওই হোমটা ভালো নয় কাজল। তবে যে তুমি বলেছিলে ওই হোমটা খুব ভালো। বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওর থেকেও ভালো হোম আছে। একটু খুঁজলে ওর থেকেও বেটার হোম পাওয়া যাবে। তাহলে এসো আমার সঙ্গে। চলো। একদিন এখানে তোমার দরজা থেকে ফিরে গিয়ে মৃত্যুর কাছে ঝাঁপিয়ে পড়েছিলাম শহরের ছেলে। কাজল, কিছুদিন আগেই এই দরজা থেকে তোমায় ফিরে যেতে হয়েছিল। কয়েকটা দিন আগে অভিমানের বশে তুমি একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছিলে, আর আজ সেই দরজা দিয়েই তোমায় ভেতরে যেতে হচ্ছে। হয়তো এটাই কেউ চেয়েছিল। কে? জানি না, সাম সুপ্রিম পাওয়ার। এত রোদে তোমার বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না কাজু। চলো ভেতরে চলো। তাহলে আমি কবে যাব? কোথায়? বাড়ি, হোমে। দেখি, তোমার জন্য যদি কোনো সত্যিকারের হোমের ব্যবস্থা করতে পারি, সত্যি সত্যি যদি পারি, সেদিন চলে যাও। এখন ভেতরে চলো। 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 তা তুমি ভয় পাও না তো? আমি ভীতু নই। হ্যাঁ, সেটা আমার থেকে ভালো আর কে জানে। তবে কি জানো, এই বাড়িতে না মাঝে মাঝে এই ভূতেরা আসে।